হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করছি। তো এই টিফিনটা তোমরা তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো, অথবা সকালে ব্রেকফাস্টে বা বিকালে জল খাবারে ঝটপট কিন্তু বানিয়ে তোমরা পরিবেশন করতে পারো। এগুলি কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি রেসিপি। তো আশা করছি আমার আজকের এই ছোট সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি হেলদি মজার রেসিপি দেখার জন্য। তো চলো একদমই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিলাম। তো এই সুজি দিয়ে আজকের দারুণ স্বাদের টিফিনটা আমি তৈরি করে দেখাবো। তো এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো তোমরা চাইলে কিন্তু এখানে চিনিটা বাড়িয়ে দিতে পারো যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো। তো এখন এই সুজি চিনি লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভীষণই কিন্তু মজার হয় আর একদমই কম সময়ের মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল ছাড়া এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র সুজি থাকলেই কিন্তু তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো এখন দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন আমি আধা কাপ দুধ নিয়েছি। তো এখানে জাল করা ঠান্ডা দুধ আমি নিয়েছি। তো এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে সুজিটাকে আমি মেখে নেব। তো তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারো, তবে দুধ দিয়ে মাখলে কিন্তু টেস্ট ভালো হয় আর হেলথের জন্য খুবই ভালো। তো এই দুধটা দেওয়ার ফলে কিন্তু যেমন টেস্টি হবে তেমনই হেলদি হবে। তো তোমরা যদি দুধটা দিয়ে না মাখতে চাও তাহলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারো। তো দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু সুজিটাকে মেখে নিচ্ছি। তো এখানে আমার পুরোপুরি আধা কাপ দুধই লেগেছে। তো বেশি পাতলাও না বেশি ঘনও না, সেরকমই আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দুধ দিয়ে সুজিটাকে মেখে নিয়েছি। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার ফলে সুজিটা নরম হয়ে পুরোপুরি সেট হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখো সুজিটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আর পুরোপুরি সুন্দর করে সেট হয়ে গেছে। তো এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। তো তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটা ছাড়াও করতে পারো, তবে বেকিং পাউডারটা না দিলে কিন্তু বেশি ভালো ফুলবে না আর একদমই ফ্লপি হবে না। তো বেকিং পাউডারটা দেওয়ার পর এখন আমি 1 মিনিট ভালো করে এই সুজিটাকে ফেটিয়ে নেব। তো এইভাবে কিন্তু 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলি ভালো হবে। তো দেখো কীরকম ঘন আমি রেখেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও করিনি আবার বেশি ঘনও করিনি, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি এই টিফিনটা তৈরি করার জন্য এখানে ছোট ছোট বাটি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চায়ের কাপে অথবা গ্লাসের মধ্যেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি ইডলি স্ট্যান্ড থাকে তাহলে ইডলি স্ট্যান্ডের মধ্যেও এই টিফিনটা তোমরা তৈরি করতে পারো। তো এখন এই ছোট ছোট বাটিগুলিকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে রেসিপিটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তো তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন সুজির ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার আগে অবশ্যই একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো দেখো বাটিগুলি কিন্তু পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেক বেশি ফুলে উঠবে। তো তার জন্য কিন্তু উপরের কিছুটা অংশ বাদ রেখে তারপর কিন্তু দিতে হবে। তো পুরোপুরি ভর্তি করে দিলে কিন্তু ফুলে ওঠার সময় এটা ভেঙে যেতে পারে। তার জন্য বলছি উপরের কিছুটা অংশ বাদ রেখে তারপর ব্যাটারটা দিতে হবে।
তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু পুরোপুরি ভর্তি করে দেইনি। তো এখন দেখো আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি। তো এখন এই কাজু বাদামটা দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। তার ফলে কিন্তু দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো হবে। তো তোমরা চাইলে কিন্তু এখানে কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুট তোমরা দিতে পারো তোমাদের পছন্দ মতো। তো কাজু বাদামটা দিয়ে আমি এখন সাজিয়ে দিয়েছি। আমার এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আমি জলে ভাপ দিয়ে নেব। তো তার জন্য দেখো একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। তো জলটা কিন্তু একটু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু নাস্তাগুলি দিতে হবে। তো দেখো জলটা কিন্তু গরম হয়ে আসছে। তো এখন আমি নাস্তার থালাটা সুন্দর করে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এভাবে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের মতো এভাবে বসিয়ে রাখতে হবে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে, আর এত সুন্দর ফুলে উঠেছে সবগুলি কিন্তু একদম ফুলে ফেটে গেছে। তো আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো তোমরা চাইলে কিন্তু একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি টুথপিকটা একদম পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। তো যেহেতু আমারটা খুব সুন্দর করে ফুলে উঠেছে তো আমি বুঝে গেছি যে এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে কিনারগুলি আগে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলিকে বের করার চেষ্টা করবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো কিনারগুলি একটু ছাড়িয়ে হাতে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসে। তো কতটুকু স্পঞ্জি নরম খুব সুন্দর ফুলে উঠেছে, আর এগুলি খেতে কি দারুণ হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো খুবই কিন্তু স্পঞ্জি এইগুলি হয়, আর ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। তো এগুলিকে তোমরা সুজির ভাপা পিঠা অথবা সুজির কেক যে যার পছন্দ বলতে পারো। তো বাইরের কিনা কেকের থেকে কিন্তু অনেক গুণ বেটার হেলদি এই নাস্তাগুলি তোমরা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো। বাচ্চারা কিন্তু অনেক খুশি মনে খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের এই ছোট সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য টাটা।